আমি জানি আপনি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আমার কারণে আপনাকে এরকম একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে। আমি এটাও জানি যে আপনি কোনোদিন আমাকে ওয়াইফ হিসেবে মেনে নিতে পারবেন না। না পারাটাই তো স্বাভাবিক। আপনার জায়গায় অন্য কেউ হলেও তো একই জিনিস হতো। আমি আপনার কাছে কখনো ওয়াইফের মতো আবদার করবো না। আপনি আপনার লাইফ যেভাবে ইচ্ছে সেভাবে সাজাতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আমার প্রতি আপনার কোনো দায়বদ্ধতা নেই। আমিও সরি। আসলে এমন একটা সিচুয়েশন পুরো পরিবারের উপর থেকে রিসেন্টলি যা গেল, এরপরে আমি আমার বাবার সাথে ফাইট করতে পারিনি। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি, রমি। রমি আমাকে অনেক ভালোবাসে। আমার জীবনে একটা মানুষ থাকার পরেও আমি অন্য আরেকটা মানুষকে বিয়ে করেছি। আমার যে এখন কি করা উচিত এটাই বুঝতে পারছি না। আমি যে প্রমির সাথে দেখা করতে গেছি, জি, ওকে আজকে সবকিছু বলে এসেছি। ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করবো। শুরুতে শুরুতে একটু কান্নাকাটি করছি, পরে বুঝিয়ে বললাম আসলে অনেকদিনের সম্পর্ক তো কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন, আমি না আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন, হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ার কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন না, জি। শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করবেন। আর আমারও তো অনেক পরিচিত আছে বাইরে, তো আমি রেফারেন্সটা দিতে পারবো, অথবা হয়েও যাবে। দেন ওদিকে সব ব্যবস্থা করে দিলাম, আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করবো। কিন্তু কথা বলি, জি, এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো? জি। আমার মনে হয় আপনি আজকে উপরে ঘুমান। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে দিচ্ছি। আপনাকে একটা কথা বলি, জি, আপনি এইভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না। বাবা শুধু শুধু সেলিব্রেট করবে, তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। আপনাকে একটা কথা বলি। জি। আমার বাবা আপনার থেকে আমি তোমাকে একটু ভালো চিনি, আমাকে ডিল করতে দেন। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। কিছু কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না। আমি হয়তো ওই মানুষগুলোর ভিতরে একজন। আম রিয়েলি সরি, আসলে আমার আজকে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো সেজন্য নাস্তাটা বানাতে একটু লেট হয়ে গেল। প্রবলেম নেই, আমি একটু বেরোচ্ছি। আপনি প্লিজ না নাস্তাটা করে যান। আমি একটু রাশ আছে, এখন বেরোতে হবে, খাবো না। 2 মিনিট লাগবে বসে নাস্তা। কথাটা কেন বুঝতে পারছেন না? আমার যদি ক্ষুধা থাকতো আমি নিজেই খেয়ে নিতাম। প্লিজ, থ্যাংক ইউ। আমি একটা বলো, যেই খাবারটা খাবো এটার জন্য শুধু সরি, বুঝি নাই এটা নাস্তা ছিল। তবে আমার না ওই পোলাও, গরুর মাংস এগুলো পছন্দ না। যদি একটা খাবারই খুবই পছন্দ, সেটা হচ্ছে চা পরোটা। আপনি কিভাবে জানেন? আপনার ভাই আমাকে সবসময় বলতো আপনার চা পরোটা খুব পছন্দ। আপনি যখন দেশের বাইরে চলে যান, আপনার ভাই আপনাকে খুব মিস করতো, আর মাঝে মাঝে আমাকে বলতো চা পরোটা বানিয়ে দেওয়ার কথা। আমি যখন বানিয়ে দিতাম তখন সে খুব মজা করে খেত। কিন্তু ও তো প্রচুর মিষ্টি খেত, চা ভর্তি শুধু চিনিই থাকতো। আমার চায় তো আপনি চিনি দেন। সেও চায় কখনো চিনি খেত না। একটা কথা কি জানেন, পৃথিবীতে সমস্ত টুইনরা হয়তো দেখতে একরকম হয়, কিন্তু তাদের স্বভাব চরিত্র একদমই আলাদা থাকে। তাই আপনার ভাই যখন যখন আপনাকে মিস করতো, আপনার অপছন্দের সব জিনিসগুলো করতো। আপনার জন্য সবকিছু অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? কেন? আমাকে দেখতে ওর কথা মনে পড়ে। আচ্ছা, আমার একটু উঠতে হবে, দেরি হয়ে গেছে। থ্যাংক ইউ। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? কোন মেয়েটা? তোমার এক্স ভাবি, প্রেজেন্ট ওয়াইফ? না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না, একদম মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না। দেখো, আমাদের আসলে এক রুমে থাকার প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলে বাবা অনেক কোয়েশ্চেন করে বসে, কিছু করার থাকে না। আচ্ছা, আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তুমি তো চলে যাবা। এই কয়েকদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রের সমস্যা আছে। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না। আমরা মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো। আমার টুইন ব্রাদার মারা গেছে, ফ্যামিলির সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয়নি। আমি আমার বাবাকে না করতে পারিনি। উনি কিভাবে আমার বাবাকে না করতে বলো? তুমি আমার ফ্যামিলি মেম্বারকে নিয়ে বাজে কথা বলতেছো। খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। তুমি আমার সিচুয়েশনটা বোঝো। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার, আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই, বাট আমাদের একসাথে এখন থাকতে হচ্ছে, একই রুমে একই বাসার ছাদের নিচে থাকতে হচ্ছে, এখানে কিছু করার নাই। বাট আমি যেভাবে তোমার পিছনে তোমার ট্রাস্ট রাখার চেষ্টা করতেছি, আমি যতটা এফোর্ট দিচ্ছি, তুমি সম্মানটা আমাকে দিচ্ছ না। ওটা তুমি আমার ফ্যামিলি মেম্বার থেকে ছোট করে কথা বলো। আয়ান, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? আমি ছোটবেলা থেকে কোন সিচুয়েশনে বড় হইছি? আমার বাবা আমার মাকে চিট করছে, এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে। আমি দেখতেছি যে তুমিও আরেক সেম জিনিস ফেস করছো না তুমি, প্লিজ। তুমি আমাকে না, তোমার বাবাও তোমার মাকে না বলে একটা বিয়ে করে ফেলছিল। আমি হয়তো তোমাকে না বলে এটা করছি, বাট আমি নিজে এসে তোমাকে এটা বলছি না। আমি কি তোমার কাছে কোনো মিথ্যা বলছি? অন্য কেউ কি তোমাকে সেটা বলছে? আমি তো সেটা লুকাইতে পারতাম। কয়দিন পর আবার চলে যাবো বাইরে। আমি কয়েকদিন তোমার কাছে সবকিছু লুকিয়ে তোমার সাথে এইভাবে দেখা করে ঘুরে ফিরে চলে যেতে পারতাম না? আই এম সরি, দোষটা আমার। তুমি যদি এটার জন্য আমি কোনো পানিশমেন্ট দিতে চাও, আমার কিছু বলার নেই, আমাকে দাও।
আমি সরি, দোষটা আমার 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 ভাই আর নাই, আমার দিকেই প্রবলেম। আমি কি বলবো, আম সরি। এটা কি আমার মেনে নেওয়া সহজ? এভাবে বলো না প্লিজ, ভালো তো বাসি তাই না? না হলে তো এত কিছু এই পর্যন্তই আসতো। ঠিক আছে, আমিও সরি। এক্সকিউজ মি জয়, আপনি প্রত্যেক দিন কেন এখানে এভাবে অপেক্ষা করেন বলেন তো? আপনার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লেই তো হয় তাই না? আপনি এখানে থাকেন, এটাও তো আসলে বাসার কেউ দেখলে এখানে ঝিমানোর তো কোনো মানে হয় না, হয়? এক্সকিউজ মি, আপনি ঘুমাচ্ছেন? জি জি শোনো, আপনি কি ঘুমাচ্ছেন? না, বলুন। আপনার সাথে একটু কথা বলা যাবে? জি। আচ্ছা, আমি তো অনেক লেট করে আসছি, আপনি তো আমাকে খাবারের কথা জিজ্ঞেস করলেন না, খাবো কি না, খেতেও বললেন না। আপনি লেট করে এসেছেন তো আমি ভাবলাম আপনি খেয়ে আসছেন, সেজন্যই তো জিজ্ঞেস করিনি। এটা কোনো কথা না, একটা মানুষ তো 2 দিন বাইরে খেতেই পারে, এর মানে তো এই না যে সে এভরিডে বাইরে খাবে তাই না? আমি তার উল্টা ভাবলাম যে আমি বাসায় এসে খাবো। মানে আপনি লেট করে এসেছেন তো এই জন্য আমরা 3 জন আপনাকে রেখে খেয়ে ফেলেছি। ঠিক আছে, গুড নাইট। আমি কিছু করে দিই? না, প্রয়োজন নেই, কিন্তু একটা কথা কি জানেন, মানুষের বাসায় ফ্রিজ কেন থাকে? যেন সবার জন্য রান্না করা হয়, কেউ যদি কোনো কারণে একদিন না খেতে পারে খাবার যেন ফ্রিজে রেখে দেওয়া হয়, পরে লাগলে যেন সেই খাবারটা গরম করে খাওয়া যায়, ঠিক আছে? উঠতে হবে না, আমি খাবো না। গড নোজ আমার ভাই আদৌ খেয়ে থাকতো না কি করতো। আপনার ভাই বাসায় যেটা রান্না করা থাকতো সেই খাবারটা আর আপনার ভাই এত রাত করে বাসায় ফিরতো, আর বাসায় আসার আগে সে আমাকে সবসময় বলে দিত সে কি খেতে চায়। ক্ষুধা লাগলে না আমার মাথাটা ঠিক থাকে না, মাথা গরম হয়ে যায়। ইটস ওকে, ক্ষুধা লাগলে মাঝে মাঝে আমারও মাথা ঠিক থাকে না। আপনি আজকে বাইরে থেকে খেয়ে আসেননি? খাবো নি, কোন ঝগড়া লাগছে? প্রথমে ঝগড়া হতো প্রমের সাথে? আপনার এখানে বাজে কথা। আমাকে নিয়ে? হুম আমাকে নিয়ে বাজে কথা বলে এই জন্য আপনি ঝগড়া করেছেন? আর আপনাকে নিয়ে কেন বাজে কথা? আপনি আপনার খারাপ লেগেছে? খারাপ লাগবে না, মানে দেখেন আপনি তো আমার ফ্যামিলির মেম্বার, মা হোক বাবা হোক বা আপনি হন যেই হোক, ফ্যামিলির কাউকে নিয়ে কেউ কোনো বাজে কথা বললে তো আমার খারাপ লাগবেই, স্বাভাবিক। কিন্তু আপনার তাই বলে আপনার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করাটা ঠিক হয় না। ও শুধু শুধু সন্দেহ করে। সন্দেহ করাটা তো স্বাভাবিক না? আপনি যে ওনার সাথে ঝগড়া করলেন, এখন তো উনি ভাববে যে আপনার আর আমার মধ্যে সত্যি সত্যি কোনো কেমিস্ট্রি আছে। এটা কিন্তু একদম ঠিক করেননি আপনি। আর মেয়ে মানুষরা একটু সন্দেহ করে, এটা খুবই স্বাভাবিক। আপনি মেয়ে মানুষ না? আমি যখন এখান থেকে যাই তো জানেন আমি ওখানে যাই, কিন্তু আপনাকে বলেছি তাই না? আপনি সন্দেহ করেন? আমি আপনাকে কিভাবে সন্দেহ করব? আমার তো আপনাকে সন্দেহ করার মতো সেরকম অধিকার নেই। কে বলেছেন দেখেন, আপনি তো আমার মানুষের প্রতি মানুষের অধিকার থাকে, আপনি তো মানুষ। থ্যাংক ইউ, বেস্ট ডিনার এভার। চাপড়। আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ড্রিঙ্কস করে এসেছেন। এক তো এত রাত করে বাসায় ফিরেন, তার মধ্যে আবার ড্রিঙ্কস করেছেন। এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো না। ঠিক আছে, আপনি প্রমের সাথে দেখা করতে গিয়ে প্রমির নাম মুখে নেবেন না, আপনার কোনো রাইটই নেই প্রমির নাম মুখে নেয়। আপনার মতো একটা মানুষের লাইফ ঠিক করতে যে আমার বাপ আমারে ফাঁসাইছে, আমি এই জন্য আপনার বিয়ে করছি। প্রমি সব কিছুতে পাজল আরেকটা জায়গায় চলে গেছে, পুরো ফাকড আপ লাইফ আমার, জাস্ট বিকজ অফ ইউ। এই মুখে জীবন প্রমির নাম নেবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে আমার কি দোষ বলেন তো? এই যে আপনি যে আমাকে দোষ দিলেন, এখানে আমার কি দোষ? এক তো আপনার ফ্যামিলি আমাকে জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো একবারও বলিনি যে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আপনার ভাইকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে তো আমাকে রেখে চলে গেল। তার মধ্যে আপনি আর আপনার ভাই দুজন দেখতে একদম একরকম। এখানে আমার কি দোষ? আমি কি কাউকে কিছু বলেছি? আমি কি আপনাকে কিছু করেছি? আপনি যেভাবে চেয়েছেন আমি তো সেভাবেই থাকছি। তারপরেও আমার তো সবকিছুই আমার তো। আপনার ভাইয়ের সাথে আমি ঠিক মতো সংসার করতে পারলাম না, এখন যখন আমি একটু সংসার করতে যাচ্ছি সেখানেও সমস্যা। সবকিছুই আমার তো। ঠিক আছে, আমার সাথে তা থাকা লাগবে না। আমি আমার মার বাড়িতে চলে যাচ্ছি। আমি কি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই? লিসেন, এভাবে রিয়েক্ট করতে চাইনি, সরি, আসলে জান তো, আর আজকে আমি একটু আপসেট, খুবই সরি, আর কখনো করবো না। প্লিজ ডোন্ট ক্রাই, প্লিজ। আপনি এখানে, মা উল্টা আপনাকে খুঁজতে গেল, যাচ্ছে, আপনি কি আমাকে কিছু বলতে চান? আমি কি বলবো? এমন কিছু যেটা হয়তো কখনো বলতে চেয়েছিলেন কিন্তু বলতে পারেননি? না, আমার আসলে কিছু বলার নেই। যে আমি চলে যাচ্ছি, কবে ফিরবো জানি না, কখনো দেখা হবে কিনা সেটাও জানি না, কিছু বলার থেকে বলে দিতে পারি। সরি। কেন? নিচে আমার জন্য আপনি আপনার প্রিয় মানুষটাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেললেন। এটা আপনার জন্য কি এটা? ডিভোর্স লেটার। আমি তো থাকবো না তাই সাইন করে রেখে গেলাম, কোনো তারা নেই। যখন আপনার কমফোর্টেবল ফিল হবে আপনি তখন আপনি তো সাইন করে দেন। আয়ান, থ্যাংক ইউ। আপনার সাথে এই ছোট্ট সময়টা অনেক সুন্দর কেটেছে। ইউ আর আ গুড ফ্রেন্ড। আপনি